অনেক ধরনের নিরামিষ রান্না আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকের রান্নাটা বিশেষ করে স্পেশাল। খুব সাধারণ উপকরণে তৈরি হলেও অসাধারণ সুস্বাদু এই পদটা আমি হলফ করে বলতে পারি ভালো তো আপনাদের লাগবেই, এবং একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। খুব সহজ লোভনীয় এই পদটা বানিয়ে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে 500 গ্রাম পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে আমি একটু অন্যভাবে কাটবো, সেই জন্য কেমনভাবে কাটছি সেটা ভালো করে দেখে নিন। প্রথমেই কুমড়োর বীজটাকে কেটে বাদ দিয়ে দেব, মানে শাঁসটাকে। প্রথমে 2 টুকরো করে নিয়েছি, এরপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখুন এইভাবে মোটা রেখে আমি স্লাইসগুলো কেটে নেব। দেখুন বেশ মোটা করে কেটেছি, এক একটা থিকনেস মোটামুটি 15 থেকে 20 মিলিমিটারের মতন হবে। এরপরে এই যে স্লাইসগুলো তৈরি হলো এগুলোকে একটু অন্যভাবে কেটে নেব। 2 থেকে 3 মিলিমিটার মতন এইভাবে আমি নিচে যাচ্ছি। দেখুন একটা জিগজ্যাগ প্যাটার্ন হয়ে গিয়েছে। এইভাবে কাটলাম যাতে এর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আর ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, এরপর এখানে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে একটু হিং ব্যবহার করব। গরমের দিনে হিং কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ চালের গুঁড়ি, যেটা মুচমুচে হতে সাহায্য করবে এবং উপরে একটা কোটিং হয়ে যাবে। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এপিট ওপিট করে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এখানে নুন দিয়েছি, জল কাটতে শুরু করবে, আর সাথে দিয়েছি চালের গুঁড়ি, সেটা কিন্তু জলটা শোক করে একটা সুন্দর কোটিং তৈরি হয়ে যাবে। দেখুন দেখতে দেখতে পুরোটা মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, সাথে নিয়েছি 1 চা চামচ সর্ষে, ঝালের জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পোস্ত, দিচ্ছি সর্ষে, সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে স্মুথ করে বেটে নেব। দেখুন পেস্টটা ঠিক এরকম মোলায়েম করে বেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে একটু বড় করে কুচি করে নিয়েছি, কারণ এটাকে বেটে নেব। এই টমেটোর সাথে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ রাঁধুনি। আপনারা সকলেই জানেন রাঁধুনিও শরীর ঠান্ডা রাখে এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে রান্নাটা শুরু করে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে কুমড়োগুলো এখানে দিয়ে দেব। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, যাতে সিদ্ধটাও হয়ে যায়। তাই একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 2.5 মিনিটের মতন এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। এরপর উল্টে নেব। দেখুন বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল গরম হয়ে যেতেই এখানে দিয়ে দেব 5 ফোড়ন, বাঙালির সিগনেচার মশলা। 5 ফোড়নের স্বাদ আপনাদেরকে আর আলাদা করে বলার দরকার নেই, এটা কিন্তু গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় নুনটা দিলাম যাতে আদাটা কম ছিটকায়। আদাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটাকেও এই তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব টমেটো বাটা।
এরপর একে একে সমস্ত মশলাগুলো এখানে দিয়ে যাব। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা বেশ দানা দানা হয়ে যায়। দেখুন পুরো জিনিসটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব মশলা ধোয়া জল। গ্রেভি যখন বেশ ভালো মতন ফুটে উঠেছে ঠিক সেই সময় ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আর খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এরপরে এইভাবে মিশিয়ে নিচ্ছি পুরো জিনিসটাকে। এখানে যেহেতু টমেটো বাটা ব্যবহার করেছি সেই জন্য আপনাদের মনে হতে পারে চিনি দিলে কি ভালো হবে, কিন্তু আমি বলবো যেহেতু কুমড়ো মিষ্টি সেই জন্য আর চিনি ব্যবহার করবেন না। এই রান্নার স্বাদটাকে আরও কিছুটা বাড়িয়ে নিতে আমি এখানে ব্যবহার করছি একদম শেষে গন্ধরাজ লেবুর রস। গ্যাস বন্ধ করে এটা ব্যবহার করছি। এরপর এটাকে অবশ্যই ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খান, গরম ভাতে মজা পাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আর কি ধরনের রেসিপি দেখতে চান। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আজ তাহলে আসি। অসাধারণ।